আসসালামু আলাইকুম। মিশন সাকসেস বিডিতে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো গত কয়েকদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাবলী, যা আপনার পরবর্তী বিসিএস, ব্যাংক অথবা প্রাইমারি শিক্ষক নিয়োগ সহ যেকোনো সরকারি চাকরির পরীক্ষায় কমন আসতে পারে। তো চলুন সময় নষ্ট না করে শুরু করি আজকের আপডেট। ১ নম্বর প্রশ্ন, দুর্বল ব্যাংকের কার্যক্রম সাময়িকভাবে পরিচালনার জন্য কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক গঠিত ব্যাংকের নাম কি? দুর্বল ব্যাংকের কার্যক্রম সাময়িকভাবে পরিচালনার জন্য কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক গঠিত ব্যাংকের নাম কি? ক. সঞ্চয়ী ব্যাংক, খ. ঋণ সহায়তা ব্যাংক, গ. ব্রিজ ব্যাংক, গ. ইসলামী ব্যাংক। তাহলে উত্তরটা হবে গ. ব্রিজ ব্যাংক। ২ নম্বর প্রশ্ন, সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ ২০২৫ কবে জারি করা হয়? সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ ২০২৫ কবে জারি করা হয়? ক. ৯ মে ২০২৫, খ. ১০ মে ২০২৫, গ. ১১ মে ২০২৫, ঘ. ১২ মে ২০২৫। তাহলে উত্তরটা হবে গ. ১১ মে ২০২৫। ৩ নম্বর প্রশ্ন, ২০২৪ সালে চা রপ্তানি বেড়েছে কত শতাংশ? ২০২৪ সালে চা রপ্তানি বেড়েছে কত শতাংশ? ক. প্রায় ৫০%, খ. প্রায় ৫৫%, গ. প্রায় ৫৮%, ঘ. প্রায় ৬০%। তাহলে উত্তরটা হবে গ. ৫৮%। ৪ নম্বর প্রশ্ন, দেশে প্রথমবারের মতো সিভিল সার্জন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হচ্ছে? দেশে প্রথমবারের মতো সিভিল সার্জন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হচ্ছে? ক. বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ঢাকা, খ. শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, ঢাকা, গ. সিনেমা লঞ্চ, ঢাকা, ঘ. ঢাকা ক্লাব। তাহলে উত্তরটা হবে খ. শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, ঢাকা। ৫ নম্বর প্রশ্ন, ১২ মে তারিখে আনুষ্ঠানিকভাবে নিজেদের বিলুপ্তি ঘোষণা করে কোন সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী? ১২ মে তারিখে আনুষ্ঠানিকভাবে নিজেদের বিলুপ্তি ঘোষণা করে কোন সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী? ক. কুর্দিস্তান পিপলস কংগ্রেস, খ. কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি, গ. ডেমোক্রেটিক পার্টি অফ কুর্দিস্তান, গ. প্যাট্রিয়টিক ইউনিয়ন অফ কুর্দিস্তান। তাহলে উত্তরটা হবে খ. কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি, পিকেকে। ৬ নম্বর প্রশ্ন, শেখ জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? শেখ জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? ক. ভারতে, খ. বাংলাদেশে, গ. আফগানিস্তানে, ঘ. পাকিস্তানে। তাহলে উত্তরটা হবে ঘ. পাকিস্তানে। ৭ নম্বর প্রশ্ন, ১০ মে পাকিস্তান, আফগানিস্তান, চীনের ত্রিপক্ষীয় বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়? তাহলে ১০ মে পাকিস্তান, আফগানিস্তান, চীনের ত্রিপক্ষীয় বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়? ক. ইসলামাবাদ, পাকিস্তান, খ. বেইজিং, চীন, গ. কাবুল, আফগানিস্তান, ঘ. কান্দাহার, আফগানিস্তান। তাহলে উত্তরটা হবে গ. কাবুল, আফগানিস্তান। ৮ নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক নার্স দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয় কবে? ১০ মে, ১১ মে, ১২ মে, ১৩ মে। তাহলে উত্তরটা হবে গ. ১২ মে। ৯ নম্বর প্রশ্ন, ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হবে কোন পদ্ধতিতে? ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হবে কোন পদ্ধতিতে? ক. প্রধানমন্ত্রীর নির্দেশে, খ. স্পিকারের সম্মতিতে, গ. রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে, ঘ. অর্থমন্ত্রীর সরাসরি ঘোষণার মাধ্যমে। তাহলে উত্তরটা হবে গ. রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে। ১০ নম্বর প্রশ্ন, ১০ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ সংশোধন করে জারি করা হয়েছে কোনটি? ১০ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ সংশোধন করে জারি করা হয়েছে কোনটি? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিধি ২০২৫, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিশেষ আইন ২০২৫, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দ্বিতীয় সংশোধনী অর্ডিন্যান্স ২০২৫, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আপিল আইন ২০২৫। তাহলে উত্তরটা হবে গ. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দ্বিতীয় সংশোধনী অর্ডিন্যান্স ২০২৫। ১১ নম্বর প্রশ্ন, এপ্রিল মাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে কোন দেশ থেকে? এপ্রিল মাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে কোন দেশ থেকে? ক. সংযুক্ত আরব আমিরাত, খ. মালয়েশিয়া, গ. সৌদি আরব, ঘ. যুক্তরাজ্য। তাহলে উত্তরটা হবে ব. সৌদি আরব। ১২ নম্বর প্রশ্ন, ব্যাংকিং সেক্টর ক্রাইসিস ম্যানেজমেন্ট কাউন্সিলের প্রধান কে? ব্যাংকিং সেক্টর ক্রাইসিস ম্যানেজমেন্ট কাউন্সিলের প্রধান কে? ক. অর্থ সচিব, খ. বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর,
গ কেন্দ্রীয় ব্যাংক গভর্নর, ঘ অর্থমন্ত্রী। তাহলে উত্তরটা হবে গ কেন্দ্রীয় ব্যাংক গভর্নর। 13 নম্বর প্রশ্ন, পাকিস্তান আফগানিস্তান যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছে কোন দেশ? পাকিস্তান আফগানিস্তান যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছে কোন দেশ? ক চীন, খ রাশিয়া, গ যুক্তরাষ্ট্র, ঘ জাতিসংঘ। তাহলে উত্তরটা হবে গ যুক্তরাষ্ট্র। 14 নম্বর প্রশ্ন, বিশ্বের প্রথম ড্রোন যুদ্ধ হয়েছে কোন দুইটি দেশের মধ্যে? বিশ্বের প্রথম ড্রোন যুদ্ধ হয়েছে কোন দুইটি দেশের মধ্যে? ক যুক্তরাষ্ট্র চীন, খ রাশিয়া ইউক্রেন, গ ভারত পাকিস্তান, ঘ ইসরায়েল ফিলিস্তিন। তাহলে উত্তরটা হবে গ ভারত পাকিস্তান। 15 নম্বর প্রশ্ন, বিখ্যাত রেড স্কোয়ার কোথায় অবস্থিত? বিখ্যাত রেড স্কোয়ার কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র, মস্কো রাশিয়া, লন্ডন যুক্তরাজ্য, প্যারিস ফ্রান্স। তাহলে উত্তরটা হবে খ মস্কো রাশিয়া। 16 নম্বর প্রশ্ন, বিশ্বের বৃহত্তম লৌহ খনি কোন দেশে অবস্থিত? বিশ্বের বৃহত্তম লৌহ খনি কোন দেশে অবস্থিত? ক যুক্তরাষ্ট্র, খ কানাডা, গ ব্রাজিল, ঘ অস্ট্রেলিয়া। তাহলে উত্তরটা হবে গ ব্রাজিল। 17 নম্বর প্রশ্ন, টাইম ম্যাগাজিনের বিশ্ব স্বাস্থ্য খাতে প্রভাবশালী তালিকা 2025-এ স্থান পেয়েছে কে? টাইম ম্যাগাজিনের বিশ্ব স্বাস্থ্য খাতে প্রভাবশালী তালিকা 2025-এ স্থান পেয়েছে কে? ডক্টর ফেরদৌসী কাদরী, ডক্টর সেজুতি সাহা, ডক্টর তাহমিদ আহমেদ, অধ্যাপক ডক্টর ABM আবদুল্লাহ। তাহলে উত্তরটা হবে গ ডক্টর তাহমিদ আহমেদ। 18 নম্বর প্রশ্ন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডিলিট ডিগ্রি প্রদান করবে কোন বিশ্ববিদ্যালয়? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডিলিট ডিগ্রি প্রদান করবে কোন বিশ্ববিদ্যালয়? ক ঢাকা বিশ্ববিদ্যালয়, খ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, গ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঘ রাজশাহী বিশ্ববিদ্যালয়। তাহলে উত্তরটা হবে গ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। 19 নম্বর প্রশ্ন, বাংলাদেশ বিমান বাহিনীর মোট যুদ্ধ বিমান কয়টি? বাংলাদেশ বিমান বাহিনীর মোট কতটি যুদ্ধ বিমান রয়েছে? ক 34টি, খ 44টি, গ 54টি, ঘ 64টি। তাহলে উত্তরটা হবে খ 44টি। 20 নম্বর প্রশ্ন, 2023-24 অর্থ বছরে যুক্তরাষ্ট্রের দেশের মোট কত শতাংশ রপ্তানি হয়েছে? 2023-24 অর্থ বছরে যুক্তরাষ্ট্রে দেশের মোট কত শতাংশ রপ্তানি হয়েছে? প্রায় 10%, প্রায় 15%, প্রায় 17%, নাকি প্রায় 20%? তাহলে উত্তরটা হবে গ প্রায় 17%। 21 নম্বর প্রশ্ন, বুন ইয়ান উন মার্সুস শব্দের অর্থ কি? বুন ইয়ান উন মার্সুস শব্দের অর্থ কি? ক শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ, খ অবিচল প্রাচীর, গ গলিত সীসা দিয়ে গড়া প্রাচীর, ঘ অজেয় শক্তি। তাহলে উত্তরটা হবে গ গলিত সীসা দিয়ে গড়া প্রাচীর। 22 নম্বর প্রশ্ন, অ্যাসেস গার্ড সংজ্ঞার ড্রোন কোন দেশের তৈরি? অ্যাসেস গার্ড সংজ্ঞার ড্রোন কোন দেশের তৈরি? ক ভারত, খ চীন, গ তুরস্ক, গ ইসরায়েল। তাহলে উত্তরটা হবে গ তুরস্ক। 23 নম্বর প্রশ্ন, 9 মে ভারতের নৌবাহিনী কোন সাগরে পাকিস্তানি লক্ষ্যবস্তুর বিরুদ্ধে অভিযান শুরু করে? 9 মে ভারতের নৌবাহিনী কোন সাগরে পাকিস্তানি লক্ষ্যবস্তুর বিরুদ্ধে অভিযান শুরু করে? ক বঙ্গোপসাগর, খ আরব সাগর, গ লোহিত সাগর, গ ভূমধ্যসাগর। তাহলে উত্তরটা হবে খ আরব সাগর। 24 নম্বর প্রশ্ন, অবৈধ বা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত গোপন নৌবহরকে কি বলা হয়? অবৈধ বা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত গোপন নৌবহরকে কি বলা হয়? ক গুপ্ত ফ্লিট, খ শ্যাডো ফ্লিট, গ ব্ল্যাক ফ্লিট, গ ইলিগাল ফ্লিট। তাহলে উত্তরটা হবে খ শ্যাডো ফ্লিট। 25 নম্বর প্রশ্ন, 2025 সালের জানুয়ারি থেকে মার্চ মাসে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশের প্রবৃদ্ধি কত? 2025 সালের জানুয়ারি মার্চ মাসে যুক্তরাষ্ট্রের পোশাক রপ্তানিতে বাংলাদেশের প্রবৃদ্ধি কত? ক সর্বোচ্চ 20%, ক সর্বোচ্চ 25%, গ সর্বোচ্চ 26%, ঘ সর্বোচ্চ 30%। তাহলে উত্তরটা হবে গ সর্বোচ্চ 26%। 26 নম্বর প্রশ্ন, দেশে প্রথম এজেন্ট ব্যাংকিং সেবা চালু করে কোন ব্যাংক? দেশে প্রথম এজেন্ট ব্যাংকিং সেবা চালু করে কোন ব্যাংক? ক ব্র্যাক ব্যাংক, খ ইসলামী ব্যাংক, গ সোনালী ব্যাংক, ঘ ব্যাংক এশিয়া। তাহলে উত্তরটা হবে ঘ ব্যাংক এশিয়া। প্রথম এজেন্ট ব্যাংকিং চালু করে ব্যাংক এশিয়া। 27 নম্বর প্রশ্ন, জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2025 এর প্রতিপাদ্য কি? জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2025 এর প্রতিপাদ্য কি? ক শিক্ষাই জাতির মেরুদণ্ড, খ শিক্ষা আনে মুক্তি, গ মানসম্মত শিক্ষা নিশ্চিত করে বৈষম্যমুক্ত বাংলাদেশে গড়ি, খ শিক্ষায় জীবন শিক্ষায় মুক্তি। তাহলে উত্তরটা হবে গ মানসম্মত শিক্ষা নিশ্চিত করে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি। 28 নম্বর প্রশ্ন,
বাংলাদেশের জাতীয় দুর্যোগের তালিকায় বজ্রপাত অন্তর্ভুক্ত করা হয় কবে? বাংলাদেশের জাতীয় দুর্যোগের তালিকায় বজ্রপাত অন্তর্ভুক্ত করা হয় কবে? ক ২০১৩ সালে, খ ২০১৪ সালে, গ ২০১৫ সালে, ঘ ২০১৬ সালে। উত্তরটা হবে ঘ ২০১৬ সালে। ২৯ নম্বর প্রশ্ন। প্রথম আমেরিকান হিসেবে পোপ নির্বাচিত হয়েছেন কে? প্রথম আমেরিকান হিসেবে পোপ নির্বাচিত হয়েছেন কে? ক জন পলের প্রথম, খ জন ফিলিপস, গ রবার্ট প্রভোস্ট, গ ফ্রান্সিস জোসেফ। তাহলে উত্তরটা হবে গ রবার্ট প্রভোস্ট। ৩০ নম্বর প্রশ্ন। হারপ ড্রোন কোন দেশের তৈরি? হারপ ড্রোন কোন দেশের তৈরি? যুক্তরাষ্ট্র, ইসরায়েল, তুরস্ক, চীন। তাহলে উত্তরটা হবে হারপ ড্রোন ইসরায়েলের তৈরি। খ উত্তর খ হারপ ড্রোন ইসরায়েলের তৈরি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসবে। সকলে ভালো থাকবেন।